ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। এই কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা কি, কারা পেয়েছেন, কারা পান নাই, কেন পান নাই, যারা পান নাই তারা কিভাবে পাবেন, যারা পেয়ে গেছেন তারা কিভাবে কাজ করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, তার আগে বলে নিচ্ছি, আমি নবকুমার ঘোষ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে আগে কি ছিল? আগে ছিল স্টার, সাবস্ক্রিপশন, বোনাস, ইনস্টিম অ্যাড, অ্যাডস অন রিল, আর যারা পেজে কাজ করতো তাদের লাইভ শো অ্যাড, এ কটা অপশন ছিল। এখন বর্তমানে ফেসবুক এটাকে আপডেট দিয়ে কি করে দিয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে সাবস্ক্রিপশন বোনাস আছে, বাংলাদেশের ক্ষেত্রে সাবস্ক্রিপশন আর বোনাস এই দুটো অপশন কিন্তু নেই। তো যাই হোক, উভয় কান্ট্রির জন্যই বলছি, বর্তমানে স্টার আর সাবস্ক্রিপশন এই দুটো অপশন বা এই দুটো মনিটাইজেশনটাকে আলাদা করে রেখেছে, মানে এই দুটো মনিটাইজেশন কিন্তু আছে। বাকি অ্যাডস অন রিল, বোনাস, ইনস্টিম অ্যাড, এগুলোকে ফেসবুক একসাথে করেছে কি কন্টেন্ট মনিটাইজেশন। ইন্ডিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে বোনাসটা নেই, অ্যাডস অন রিল আর ইনস্টিম অ্যাড। এই যে কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা আছে, ফেসবুক কী করছে, আপনার কন্টেন্টের ভিউয়ের উপর ইনকাম দিত। আগে আলাদা আলাদা দিত, মানে আপনাকে ইনস্টিম অ্যাড এই মনিটাইজেশনটা পেতে হলে 60,000 মিনিট পূরণ করতে হতো। এখন কি করছে ফেসবুক, এটা ইনভাইটেড করে দিয়েছে, ঠিক আছে। আর অ্যাডস অন রিল আগেও ছিল ইনভাইটেড, এখনও হয়ে আছে ইনভাইটেড, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে আওতায় আছে। তো এখন আপনাদের করণীয়, এখন আপনাদেরকে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। যারা পেয়ে গেছে, আপনারা কন্টেন্ট তৈরি করার সময় মাথায় রাখবেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এখানে কাজ করতে আসছে, তাহলে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, যেন কন্টেন্টে ভিউ হয়, সেই ভিউয়ের উপরে আপনাকে ফেসবুক ইনকাম দিবে। বিশেষ করে যারা নতুন বা যারা একটু প্রোফাইল বা পেজে কম কাজ করছে বা যাদের ভিডিওতে একটু ভিউ কম, তাদেরকে ফেসবুক আগে দিচ্ছে। কেন জানেন? তাদের সাধারণত দেখবেন ভিডিওতে তেমন রকম কোনো অসুবিধা বা কোনো সমস্যা কিন্তু নেই। যাদের ভিডিওতে একটু ভিউ বেশি, তাদের ভিডিওতে গিয়ে দেখবেন কিছু না কিছু, কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে, কোথাও না কোথাও কোনো সমস্যা আছে বলেই এদেরকে কিন্তু লেট করছে। তাহলে কি হচ্ছে, যারা পায় নাই, নতুন হোক বা পুরাতন হোক, ছোট আইডি বা বড় আইডি যারাই হোক, তারা কি করবেন, দুদিন ধরে আপনার পুরো ভিডিওগুলোকে এবং পোস্টগুলোকে অ্যানালাইসিস করেন, কোথাও কোনো ভুল ভ্রান্তি বা কোনো ভায়োলেন্স জাতীয় কোনো কিছু আছে নাকি, এগুলো সব অ্যানালাইসিস করেন। অ্যানালাইজ করার পর যেটাতে আপনার অসুবিধা মনে হবে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে ডিলিট করে দেন। আমিও করছি, আমারও কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই, আমিও করছি, খুব মায়া লাগছে। অনেক ভিডিও আমি এই পর্যন্ত করলাম ডিলিট, 20,000, 25,000, 40,000 আগে অনেক ভিডিও ছিল, সেগুলোর মধ্যে আমি দেখছি এগুলো সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আমি ভিডিওটা রানিং আছে, সব কিছু আছে, কিন্তু আমার ছবিটাকে আমি ফিক্সড করে রাখছি, আমার ছবিটা আমি নতুন নতুন কাজ ফিক্সড করে রাখছি। ভিডিওতে ভিউ ছিল মেডিকেল জাতীয়, এবং তার এডিটটাও আমি দেখলাম কোথাও যে রিল ভিডিওর ক্ষেত্রে আমাকে রাখতে লাগতো 9:16, সেখানটায় হয়তো আমি করে ফেলছি 3:4 বা 1:1। এই যে ভুলগুলো করেছি, এগুলাকে আমি কিন্তু ধীরে ধীরে ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে কি হচ্ছে, নিজের প্রোফাইলে যা যাবতীয় আছে সব কিছু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করার পর সেটাকে ডিলিট করেন, রিফ্রেশ করেন। আপনার রিচ এনগেজমেন্ট ডাউন হোক, কোনো যায় আসে না, কারণ ফেসবুকে যা যাবতীয় তথ্য, যা যাবতীয় কিছু 28 দিনের, মানে 28 দিনের ভেতরে যেগুলো আছে সেগুলো যখন আপনি ডিলিট করবেন, সেগুলোর থেকে আপনি রিচ এনগেজমেন্ট কাটবে, পুরোনোগুলো থেকে রিচ এনগেজমেন্ট কাটবে না। 28 দিন বাদে তো জমা হয়ে গেছে, তো নতুন শুরু হয়েছে, তাহলে ওগুলো নিয়ে ডিলিট বা ইস্যু করা নিয়ে, মানে ডিলিট করা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। অনেক সময় কি পুরানো ভিডিওতে ভিউ বেড়ে যায়, অর্থাৎ ফর ইউয়ে চলে যায় বা ফেসবুক টান দেয়, হ্যাঁ, ভাইরাল হওয়ার চান্স থাকে। তো ওইসব এখন মায়া করে লাভ নেই, আপনি এখানে কাজ করতে এসেছেন ইনকামের জন্য। তো আপনি ইনকাম যাতে হয় এবং ইনকামের জায়গাটা পাকাপোক্ত হয়, তার জন্য আপনাকে ওইসব মায়া ছেড়ে দিয়ে ওগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই অবস্থায় যারা স্টার দিচ্ছে তাদেরকে নিয়ে কোনো রকম কোনো প্রমোট ভিডিও আপনারা দিতে যাবেন না, কারণ ওটা কিন্তু কোনো কন্টেন্ট না, আপনি একটা প্রমোট ভিডিও করছেন। প্রমোট ভিডিও, আমরা ভিডিও বানাচ্ছি ঠিকই, আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কন্টেন্ট দেন, প্রমোট ভিডিও দিতে যান না। কারণ আমি নিজেও জানি না, হ্যাঁ, এতে কোনো অসুবিধা হবে কি না, আবার হতেও পারে, ঠিক আছে। কারণ ফেসবুকের কোনো গাইডলাইনে লেখা নাই যারা স্টার দিচ্ছে তাদেরকে নিয়ে আপনারা প্রমোট ভিডিও দেন, ঠিক আছে।
এটা আপনার মাথায়, হ্যাঁ সাবস্ক্রাইব যারা করে তাদেরকে নিয়ে কোনো ভিডিও বা কোনো কিছু প্রমোট ভিডিও আপনি স্টোরিতে দেন, ফেসবুকে ওটা দেখায়, স্টারের ক্ষেত্রে দেখায় না, স্টারের ক্ষেত্রে দেখায় না বা কোথাও লেখা নেই। এই জায়গাটা আপনারা সতর্ক হয়ে যান। হ্যাঁ আপনি ছবি দিয়ে দেন, ছবি পোস্ট করে দেন স্ক্রিনশট দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিও দিতে যান না এই মুহূর্তে। হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আপনারা যারা পান নাই তারা আমার মতো যদি আপনাদের পুরনো পোস্ট মানে লেখা হোক, ছবি হোক, ভিডিও হোক, যেখানে মনে হবে যে কোনো অসুবিধা আছে, সেই জায়গাগুলো ভিডিওগুলো বা পোস্টগুলো বা ছবিগুলোকে আপনারা ডিলিট করে দেন। ডিলিট করে প্রোফাইলটাকে একদম ফ্রেশ চকচকা বানান, দেখবেন অটোমেটিক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা ঘাবড়ানোর কিছু নাই। ফেসবুক এখানে বিজনেস করতে আসছে। ফেসবুক বিজনেস করার জন্য এই জিনিসগুলোকে অর্থাৎ সমস্ত মনিটাইজেশনগুলোকে এক প্রকার ইনভাইট সিস্টেমের মতো করে দিয়েছে। ফেসবুকের কম্পিউটার যাকে চাইবে, যাকে যোগ্য মনে হবে তাকে দিবে। তো আপনাদেরকে তাহলে ক্লিয়ার করতে পারলাম যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন তারা এখন ভালো কন্টেন্ট দিবেন, ভালো ভিডিও দিবেন, ভালো ভালো ছবি দিবেন, ভালো ভালো টেক্সট পোস্ট করবেন। আর যারা পান নাই তারা এই কাজগুলো তো করবেনই, পাশাপাশি পুরনো যে ভিডিও বা পোস্ট বা কমেন্টগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করেন, ভালো করে ঠান্ডা মাথায় দেখেন, খুলে চেক করেন, যেটার মধ্যেই সমস্যা মনে হবে সেটাকে আপনারা ডিলিট করে দেন। এই বলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। নমস্কার।